हाई फ्रेंड्स आज के बानालाम राबड़ी मालपोয়া। এটা বানানো খুবই সহজ। প্রথমে আমি এখানে 2 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা এখানে আমরা রাবড়ি হতে দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ আমরা এইদিকে মালপোয়ার মিশ্রণটা বানিয়ে নেব। এখানে 1 কাপের মতো খোয়া, তাতে দিয়ে দেবো দুধ। এখানে আমি মোটামুটি 1.5 কাপের মতো দুধ ব্যবহার করেছি। আর এই দুধটা একটু একটু করে খোয়ার সাথে দিতে থাকবো আর মেশাতে থাকবো। খোয়াটা ভালো করে দুধের সাথে গুলে গেলে তারপরে দিয়ে দেবো সামান্য মৌরি, দিয়ে নাড়াচাড়া করে দেবো 1.5 কাপের মতো ময়দা, দিয়ে আবারও দুধ দিয়ে মিশ্রণটা আমরা গুলতে থাকবো। এখানে আমি 2 কাপের মতো দুধ আমার লেগেছে এই ব্যাটারটা বানানোর জন্য। মালপোয়ার ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এই ব্যাটারের মধ্যে আমি সামান্য নুনও দিয়েছি, যেটা ভিডিওটা করা হয়নি আমার। মালপোয়ার ব্যাটারটা আমার রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু এই রকম হবে। এবারে ব্যাটারটা আমার হয়ে গেছে। এবারে এই দুধের মধ্যে আমি সামান্য কেশর দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1.5 চামচের মতো চিনি, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর এখানে আমার রাবড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে বানিয়ে নেবো চিনির শিরাটা। চিনির শিরা বানানোর জন্য 1 কাপ চিনি নিয়ে তাতে 1/2 কাপের মতো জল দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেবো। কালারের জন্য দিয়ে দেবো সামান্য কেশর আর শিরাটা নামিয়ে নেবো। ব্যাস, শিরাটা আমার রেডি হয়ে গেছে। এবারে প্যানে দিয়ে দেবো রিফাইন অয়েল। তেল গরম হলে এক এক করে মালপোয়ার ব্যাটারটা দিতে থাকবো আর মালপোয়াগুলো ভাজতে থাকবো। দুপাশ লাল করে ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে তুলে নেবো। সমস্ত মালপোয়াগুলোই আমরা এইভাবে ভেজে রেডি করে নেব। আর এই মালপোয়াগুলো এবার আপনারা গরম গরম পরিবেশন করুন রাবড়ির সাথে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। আর এই রাবড়ি মালপোয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদেরও কেমন লাগলো অবশ্য করে আমাকে কমেন্টে কিন্তু জানিও। সকলে ভালো থেকো, বাই।